আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভেট ডাক্তার মোহাম্মদ শফিউর রহমান, সিলেট পালস পেট অ্যান্ড ভেট কেয়ার শিবগঞ্জ পয়েন্ট থেকে বলছি। আজকে আমরা কুকুর এবং বিড়ালের ফ্লি ইনফেস্টেশন নিয়ে আলোচনা করব। ফ্লি কি? ফ্লি হচ্ছে ছোট রক্ত শোষা পরজীবী প্রাণী, যেটা কুকুর, বিড়াল বা অ্যানিমেলের গায়ে থেকে ওদের রক্ত শোষণ করে এবং অনেক অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে পারে। তো ফ্লি ইনফেস্টেশন হইলে কি কি লক্ষণ দেখে আমরা বুঝবো যে আমাদের আদরের কুকুর অথবা বিড়ালের গায়ে ফ্লি ইনফেস্টেশন হয়েছে? মূলত তারা তখন অস্বাভাবিক ত্বকের মধ্যে তারা অস্বাভাবিক চুলকায়। তার মানে হচ্ছে যে ত্বকে অস্বাভাবিক চুলকানি দেখা দেয় এবং তারা জিহ্বা দিয়ে চাটাচাটি করে, দ্যাট মিনস লিকিং করতে থাকে এবং দেখা যায় যে তাদের শরীর থেকে অতিরিক্ত লোম পড়ে। আবার দেখা যাচ্ছে যে তাদের ওই যে জায়গাগুলোতে অতিরিক্ত চুলকাচ্ছে ওই জায়গাগুলোতে লালচে রং ধারণ করে বা লালচে দাগ হয়ে যায় এবং আস্তে আস্তে ফোস্কা হয়ে যায়। এই সকল লক্ষণ মেনলি প্রথম দিকে আমরা দেখতে পাই এবং আস্তে আস্তে বিড়ালটা বা আপনার আদরের কুকুরটা দেখা যাচ্ছে যে যখন এই ফ্লি যখন তাদের কন্টিনিউয়াস তাদের শরীর থেকে রক্ত খেয়ে ফেলে তখন আস্তে আস্তে বিড়াল বা কুকুরটি অ্যানিমিক হয়ে যায়। হ্যাঁ, দ্যাট মিনস রক্ত স্বল্পতা দেখা যায়। এবং আরও একটা লক্ষণ প্রকাশ পায়, সেটা হচ্ছে ফ্লি অ্যালার্জিক ডার্মাটাইটিস। তার মানে ফ্লির যে লালা আছে, এই ফ্লির লালা অনেক সময় বিড়াল বা কুকুরের ত্বকে এক ধরনের ইচিং দেয়, দ্যাট মিনস এক ধরনের হাইপার সেন্সিটিভিটি শো করে এবং এটার কারণে আস্তে আস্তে ফ্লির শরীরে ফ্লি অ্যালার্জিক ডার্মাটাইটিস লক্ষণ প্রকাশ পায়। আরও একটা মেজর লক্ষণ হচ্ছে যে আপনারা দেখবেন যে কুকুর বা বিড়ালের গায়ে হয়েছে ফ্লির মল, দ্যাট মিনস আমরা যে জিনিসটাকে বলতেছি ফ্লি ডার্ট। হ্যাঁ, এটা ফ্লি ডার্ট আপনারা দেখতে পারবেন, সেটা হচ্ছে কালো অথবা বাদামি রঙের এবং এই বাদামি রঙের জিনিস ফ্লি ডার্টটা যখন আপনারা পানির মধ্যে রাখবেন, যদি অনেকগুলা ফ্লি ডার্ট তাদের শরীর থেকে সংগ্রহ করে যদি আপনি যদি পানির মধ্যে নেন তখন দেখবেন যে এটা লালচে কালার শো করতেছে। তার মানে এটাই ইন্ডিকেট করতেছে যে তারা যে রক্ত খেয়ে ফেলছে সেটার আনডাইজেস্টেড রক্তের যে অসংশোধিত পার্টটা রক্তের মধ্যে তাদের ফ্লি ডার্টে থাকে এবং এটা শো করে। আমরা এখন আলোচনা করব ফ্লি ইনফেস্টেশন হয়ে গেলে আমাদের করণীয় কি। ফ্লি ইনফেস্টেশন হয়ে গেলে আমাদের করণীয় হচ্ছে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেওয়া এবং সেই অনুযায়ী ওদের ট্রিটমেন্ট করানো। ওদের জন্য অনেক মেডিকেটেড শ্যাম্পু আছে, ফ্লি নাশক স্প্রে আছে, আরও অনেক ধরনের ওষুধ আছে যেগুলো আমরা অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা ওদের জন্য ব্যবহার করব। এবং আমি সচেতনতামূলকভাবে আপনাদের সতর্কতার জন্য বলতেছি, বাজারে অনেক ধরনের স্পট অন, অনেক ফ্লিনাশক ড্রপ আছে যেগুলা আপনারা ভুলে যদি অনেক সময় ইউজ করে ফেলেন সেটা আপনার প্রাণীর জন্য হিতে বিপরীত হতে পারে। সুনির্দিষ্ট নিয়ম এবং সুনির্দিষ্ট ব্যবহার পদ্ধতি জেনে অবশ্যই এই সকল ড্রপ অথবা ফ্লি রিমুভাল ওষুধগুলো ইউজ করতে হবে। এই ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন।